নারীদের পোশাক পরা নিয়ে যা বললেন জামায়াত আমির। সৈয়দপুরে এক সভায় জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডা শফিকুর রহমান বলেন, আমি ওই সভায় বলেছিলাম, যদি বাংলাদেশে কুরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়, সেখানে মায়েরা মর্যাদা ও গর্বের সঙ্গে বসবাস করবেন এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখবেন। আমরা জোর করে কাউকে পোশাক পরাব না, বরং এমন শিক্ষা ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব যেখানে সবাই শালীন পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। অথচ একটি টেলিভিশন চ্যানেল ভুল তথ্য উপস্থাপন করেছে কি সোমবার দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় তিনি আরও বলেন, বিগত শাসকরা জনগণের সম্পদ লুটপাট করেছেন এবং বিদেশে পাচার করেছেন। গত ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চাই একটি নৈতিক শিক্ষা ব্যবস্থা যেখানে ডাকাত তৈরি হবে না, বরং প্রকৃত মানুষ তৈরি হবে কি তিনি আরও বলেন, দেশের প্রতি ভালোবাসা থাকা মানুষ কখনো দেশ ছেড়ে পালায় না। বিগত দিনে আওয়ামী লীগ আমাদের ১১ জন নেতাকে হত্যা করেছে, কিন্তু কেউ পালায়নি। আমাদের স্বপ্ন এমন একটি বাংলাদেশ যেখানে বৈষম্য ও দুর্নীতি থাকবে না। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। পথশিশুদের দায়িত্ব রাষ্ট্র নেবে কি জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে তিনি বলেন, বিভক্ত জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আমরা বিভক্তির অবসান চাই। জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া জরুরি কি ১৭ বছর বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানান। তিনি বলেন, যারা স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যকে সত্য বলতে হবে এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, দিনাজপুর জেলা সেক্রেটারি ড এনামুল হক প্রমুখ।